গাড়ি এসে গেছে, চলো চলো চলে যাচ্ছি। আসলে চুলটা না একদম শ্যাম্পু করা নেই, এত তেল চিটা লাগছে, ওই জন্য একটু স্ট্রেট করছি। তবে আজকে 3rd অগস্ট, শনিবার। মায়েরও যাওয়ার কথা ছিল আমার সাথে, বাট আনফর্চুনেটলি কালকে যেহেতু সিলিন্ডার এলো না, আজ আসবে, তো মাকে রয়ে যেতে হচ্ছে বাড়িতে, কাউকে একটা রিসিভ করতে হবে। আর আমি যাচ্ছি হচ্ছে তোমাদের ওই থিয়েটার রোডের কাছে, তাই তো? থিয়েটার রোডই তো বলে। আমার পুজো হয়ে গেছে, সারণিকও তিতলির সাথে যাচ্ছে, আমারও যাওয়ার কথা ছিল। তিতলি আর সারণিক দুর্দান্ত অপরচুনিটি পেয়েছে, ওরা দুজনেই অ্যাব্রড যাচ্ছে। আমরা খুব একটা টাফ টাইম দিয়ে গেছি এই পুরো জিনিসটা নিয়ে। এই প্রসিডিওরটা খুবই ওভারওয়েলমিং ছিল, বিকজ অ্যাট এভরি পয়েন্ট কিছু না কিছু একটা হচ্ছে। আর জানোই যে ডকুমেন্টেশন নিয়ে কত রকম প্রবলেম অ্যারাইজ করতে পারে, তো সব কিছু নিয়ে আমরা খুব টাফ সিচুয়েশন দিয়ে গেছি। সেই সময় কারোর সাথে শেয়ারও করতে পারিনি আমরা, বিকজ উই ডিডন্ট ওয়ান্ট টু জিংস ইট। আর অলসো আমরা শিওর ছিলাম না এটা হবেও আদেও কিনা, বিকজ এই জিনিসটা খুব বড় লিপ ছিল, তো তার জন্য আমি খুব কনফিউজডও ছিলাম। তো এখন যখন আমাদের ফ্যামিলি মেম্বার্সরা যারা আন্ডারস্ট্যান্ড করেছে, তোমরা যারা আন্ডারস্ট্যান্ড করবে জিনিসটা আমাদের কাছে কত বড় একটা অ্যাচিভমেন্ট, তো সেই হ্যাপিনেসটা, সেই ব্লেসিংসটা পাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড। অ্যান্ড আমরা যখন গৃহপ্রবেশের দিন বললাম, যেমনটা আগের দিন বললাম, ওই চন্দ্রা পিসি, তারপর সন্ধ্যা পিসি, সবাই এত হ্যাপি হয়েছে, তো সেইগুলোই পাওনা, যে এত মানে ওয়ার্থ ইট মনে হয় তখন, যে এত খাটনির পরেও এই জিনিসটা ওয়ার্থ ইট। ওটাই নাম, গাড়ি নিয়ে যাচ্ছি, ঘড়ি ঘড়ি কিছু আনিয়ে রাখো। চলো ঠিক আছে, সাবধানে, সব জেনে নেবে ভালো করে। আজকে একটু বিছানায় বসলাম, বসার সময় পাই না জানো, সেই সকাল 6টার মধ্যে উঠে পড়ি, 6টাও ঠিক না, 6টা বাজতে 10-এ উঠি, করে মানে চলতে থাকে। যাই হোক, এখনও বেরোবো, এডিট করব, তারপর বেরোনো আছে, কাজ আছে, অনেকগুলো কাজ অ্যাকচুয়ালি একসাথে পড়ে গেছে। আর তোমাদের একটা কথা বলি, তোমরা অনেক সময় ব্লগে জিজ্ঞেস করেছো কি টেনশন হয়েছে, কি হয়েছে, তোমরা সব সময় শেয়ার করো না। তোমাদের সাথে প্রচণ্ড শেয়ার করার ইচ্ছে ছিল, বাট করতে পারিনি, কারণ তখনও জানতাম না কি হবে। তিতলি 12 দেওয়ার পর থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেছে, খবর টবর নেওয়া শুরু করেছে, এটা তিতলির ইচ্ছেই ছিল। কিন্তু সব ইচ্ছে তো সব সময় হয় না, কিন্তু তিতলি একদম মন থেকে চেয়েছিল যে আমি যাবই। তো এই জন্য হয়তো জিনিসটা ভগবানও বুঝতে পেরেছে, আশীর্বাদ করেছে, তার আশীর্বাদ ছাড়া তো কোনো কিছু হয় না। আর এই ফ্ল্যাটের ব্যাপারে খুব একটা টেনশন আমাদের ছিল না, কারণ এটা আমরা পুরো প্রিপেয়ার হয়ে নেবেছি, যে এই করবো, ওই করবো, এগুলো হয়ে নেবেছি। আমরা 10 বছর ধরে প্ল্যান করেছি, কারণ সত্যি কথা বলতে আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ। সত্যি কথা, এগুলো আমাদের একটা স্বপ্ন, যে সুন্দর একটা বাড়ি করব, এগুলো আমাদের স্বপ্ন, আর সত্যি কথা ভগবানের আশীর্বাদ, এছাড়া তো হয় না। আর তখন যে টেনশনটা করেছি, সত্যি কথা সেটা একদম তিতলিকে নিয়ে। তিতলি আপ্রাণ খেটেছে, মানে ভাবতে পারবেন। একটা বাজে মিটিং ডান, খুব সুন্দর মিটিং না, রাজার একটা সেশন ছিল, একটা পিপিটি প্রেজেন্টেশন টাইপের ছিল না, তারপর কেক কাটিং ছিল, তারপর আমরা ফুড প্যাকেটসও পেয়েছি, এই যে, তো এই যে ওটাও। অ্যান্ড এবার আমরা বাড়ি যাব, করে মাকে নিয়ে তারপর বেরোবো। এই যে আমার নতুন গ্যাস এসে গেছে, এই ছোটুতে এতদিন আমি রান্না করছিলাম, এটাও কিন্তু দুর্ধর্ষ, এতদিন চললো, ট্রাই করে দেখছি। এবার এই যে এটা বন্ধ করি, বন্ধ হলো, টিপে বন্ধ, এই যে বাড়ি ঢুকে গেছি, কিছুক্ষণ হলো, মা একটু এডিট করছিল, সেটা দেখলাম। আর আজকে তোমাদের বললাম না আমরা ফুড প্যাকেটস পেয়েছি, প্যাকেটে অনেক কিছু দিয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, একটা স্যান্ডউইচ, একটা এরকম প্যাটিস, এখানে আই গেস মিষ্টি শুক আছে এটা, আর এইদিকে একটা স্লাইস, অনেক জলও দিয়েছিল। আর মা এইদিকে কি করছে, মা দাঁড়িয়ে আছে, এখন একটু ভাত গরম করছি, কালকে আগের দিনের একটু ভাত আর মাছ ছিল, সেটা খেয়ে আমরা এক্ষুনি আবার বেরোবো। এটা আদেও মানে পেটে সহ্য হবে কিনা। আমি তো ওটস আর মাছ, আর ওটসটা এইটুকুই কিন্তু খাচ্ছে, ভেবো না যে খাওয়া অনেকটা হয়ে গেছে। এই দেখো এরকম গুঁড়ো ওটস, কোনো রান্না করেনি কিন্তু ওটসটাকে, এটাই বেশি ভালো। আজকেই তোমার গ্যাস এলো মা, আজকে তুমি এরকম। এই জন্য আমাকে লোকে যে বলে, খুব একটা খারাপ করে না, তোমরা আরো বলো গো আমাকে। কি এটা কেন বলবেন, এটা দেখে আর কেউ কিছু বলার মতো অবস্থাতে নেই। কেন এটা জাজ করা কারেক্ট লোক না, কেন তোর কম্বিনেশন গুলো বললে তো লোক ভয় পেয়ে যাবে।
ছাতু দিয়ে মাছ না, দুধ 1 গ্লাস খেয়ে নিলাম আর মাছটা খেয়ে নিলাম। তাহলে তো বার্গার কেন খাস? আলাদা করে পাউরুটি, পেঁয়াজ, চিকেন কাঁচা সব আলাদা করে খা। এক করতে দাবিয়ে পেটে গিয়ে একসাথে হয়ে যায়। কি ব্যাপার? তো ওটাই তো বলছি, তাহলে আলাদা করে খা। 2:30 বাজে, আমি মা স্মরণিক এই যে আমরা 3 জনেই বেরোচ্ছি। মায়ের একটু ব্যাংকে কাজ আছে, তারপর আমাদের একটু সাউথ সিটি যেতে হবে, স্পেন্সার্সে কয়েকটা জিনিস নেবার আছে। ভেবেছিলাম ওয়েস্ট সাইডে যাবো, ওই সাইডে স্টারবাকসে ফাইল নিতে হবে, ফাইল স্টারবাকস থেকে একটু স্টেশনারিজও নেবার আছে। এর মধ্যে মা একবার ঠামুকেও দেখে আসবে আর কি, একবার টুক করে জাস্ট কিছুই না, জাস্ট দেখে আসবে ঠিক আছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা। তো সেখানেও যাবে তো, তাই তো? কারণ দুজন আয়া মায়ের কাছে রয়েছে, তো যতই হোক ভয় লাগে, মনিটরিং করতে হয়। আর আমার দেওর অফিসে বেরিয়ে গেছে, তো একটু দেখে ডেফিনেটলি আসবো। আর তিতলি এই যে লন্ডন যাবে, আমার আনন্দ একটাতেই, এর সাথে শাহরুখের দেখা হয়েছে। ভালো না? এই যে আমরা এগুলো নিচ্ছি পার্টির জন্য, তাই তো? কাউকে শিওর ধাক্কা দেবে, এগুলো কিনেছি। হ্যাঁ, এরকম বলে বেশ ভালো অফারে, তাই না? খুবই সুন্দর। লি কুপার, হ্যাঁ দারুণ, প্রচন্ড সুন্দর, এটা ভীষণ ভালো। এই প্লেটটা স্পেশালি। I'll push all my chips and call all in. I'll bet on myself, you keep stalling. I hear destiny and it's calling. I'll keep my head up high through the downs and lows and বেরিয়ে গেলাম সাউথ সিটি থেকে। এবার আমরা যাব একটু ঠামুর বাড়ি, ঠামুর সাথে একটু দেখা করব, ঠামু কেমন আছে খবর নেব। ফোন তো সবসময় করছি, বাট চোখে দেখলে একটা বেশি শান্তি আর কি। তারপর বাড়ি যাব, বিকজ ফাইনালি বলছি আজকে শ্রেয়াঙ্কা, আঙ্কেল, আন্টি, সৌপর্ণ সবাই আসছে। আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার আছে, খুব মজা হবে। অনেক ভেবেছিলাম জানো জগন্নাথ কুঞ্জ গিয়ে আমার ছোট ওই পোর্টেবল একটা স্পিকার নিয়ে আসবো, একটু গান চালাবো, একটু নাচবো, টাইমই হলো না ওই বাড়ি যাব। ঠামু অনেকটাই বেটার আছে, ঠামুর সাথে মিট করা হয়ে গেছে, বেশ কিছুক্ষণ ছিলাম, বেশ ভালো লাগলো, একটু কথা বললাম। মা এখন আমরা অন দ্য ওয়ে, মা এখন একটু নরেন্দ্রের সামনে দাঁড়িয়েছে, একটু ওই মিষ্টি নেবে বলে। মা আসছে। বাড়ি ঢুকলাম, চটপট করে ফ্রেশ হয়ে নেবো, কারণ আজকে কেয়ারা আসছে। আমার ইউকে যাওয়ার পার্টি বিগিনস ফ্রম টুডে। তো মায়ের জামা এখন ইস্ত্রি করছি, মা যেটা পরবে আমাদের গেট টুগেদারে। আমারটা করা হয়ে গেছে, বাবাইও অন দ্য ওয়ে। তারপর আমি একটু বেরোবো, একটা আইসক্রিম কেনার আছে। আমরা এইটা আজ কিনেছি, এটা বাবাইয়ের আইডিয়া ছিল, সত্যি এটা খুব ভালো হয়েছে জানো তো। বাবাইও এসে গেছে, এটা বাবাই বলেছে বারবার যে একটা ডাইনিং স্পেসে থাকা দরকার। পছন্দ হয়েছে? খুব একটা হয়নি না, আমি যেটা বেশ, হ্যাঁ ভালো হয়েছে। আমি তো বলি তোমায় আমি দেখাচ্ছি, কাম প্লিজ। এই যে কেমন, এখনো তুমি কিছু দেখোনি। হাত সরিয়ে করো। হাত চড়িয়ে মা জ্বালাবে কি করে? এই দিকেরটা জ্বলবে, এই দিকেরটা জ্বললো, গ্যাস বেরোচ্ছে তো। ওই যে ভয় পাচ্ছে কেমন? বাবার রিস্ক লাগছে, ব্যাটারি দেওয়া। না না, এটাই সব থেকে সেফ এখন। ওই দেখো জ্বললো, দেখলে? ওটা জ্বলে গেল। এবার এই দিকটা জ্বালো। এই যে এখানে একটা, সবকটা বার্নার জ্বলছে না তো? আরে তিনটে তো একসাথে। এই দেখো এখানে একটা নালি মতো আছে, ওখান দিয়ে কিছু বেরোচ্ছে, আর এখানে ব্যাটারি। আর এইটা তোমার এই আগুনের ফ্লেমে আনতে হবে। আমি এখানে রান্না করিনি, তোমার গরম গরম রান্না করে খাওয়াবো। বাবার গ্যাসে খুব ভয় পায় এসব। এটা নিভে গেল, এটা নিভে গেল, এটা নিভে গেল। কেমন? আগে সিলিন্ডার কোথায় দেখি? আরে ভালো আছে। আর এইদিকে কালকের পার্টিরও প্ল্যান চলছে। আচ্ছা এমনি 12 তারিখ বোধহয় জয়েন করছে না। আর আজকে তো ফাটাফাটি প্ল্যান এসে গেছে অলমোস্ট। ভালো করেছে। 8:30 বাজে, আমরা সবাই রেডি হয়ে এক্সাইটেড হয়ে, ভীষণ এক্সাইটেড। আর তোমাদের কমেন্ট পড়তে পড়তে মানে কি বলবো, এত ভালো লাগছে, তোমরা এত সুন্দর করে তিতলিকে সবাই মিলে অ্যাপ্রিসিয়েট করেছো। থ্যাংক ইউ সো মাচ, রিয়েলি। মানে যখন তোমাদের কমেন্টগুলো পাই না, মনটা ভরে যায়। তিতলি ইউকে তো যাচ্ছে, তাহলে এবার থেকে কি হবে, ইন্ডিয়া আর ইউকে দুটো ব্লগই তোমরা দেখতে পাবে এবার থেকে। মানে সেপ্টেম্বর থেকে কলকাতার ব্লগও আসবে, আবার ইউকের ব্লগও আসবে, তাই তো তিতলি? একদম। আর বাবাই আমায় প্রিপেয়ার করছে ইউকে ওয়েদারের জন্য। এসি পুরো একদম বিশাল ঠান্ডা করে দিয়েছে। তাই তোমরা করছো, ওর মেয়ের খুব ঠান্ডা লাগে, এটা ওর খুব ভয়। এখন হাঁ করে এসি দেখছে, একদম সেম জামা, কোনো মানে আছে এদের দুজনের? আর দাদা এরা কি কি ব্যান্ড একবার বলে দিই।
না না ব্যান্ড পার্টি, হ্যাঁ ব্যান্ড পার্টি, এই দুটো ব্যান্ড পার্টি। হ্যাঁ ব্যান্ড কি বাজাবে? কি করছো মা এখন? হ্যাঁ ফ্লোট ফ্লোট রেডি করছে মা। দিদি এসেছিলেন। হ্যাঁ হ্যাঁ মা কিন্তু নিজেরটা নিজেই বলে দিয়েছে যে দারুণ হয়েছে। দেখি, আরে নামাও দেখি কি সুন্দর দেখতে এটা, বিউটিফুল। বাবাই দেখ পুরো রিফ্রেশ হয়ে যাবে। খেয়ে দেখ, খা না খা, ওরে করেছি খা, আগে খেয়ে নি আন্টি না পাগল হয়ে যাবে। এখন আমাদের কি হবে বল, কি হবে? ম্যাজিক শো হবে, সেটা কে করবে? সৌপর্ণ ম্যাজিক দেখাবে এবার। সৌপর্ণ বলছিল তুই আমাদের ব্রেসলেটটা দেখা। হ্যাঁ ব্রেসলেট দেখাচ্ছি। চলো লেটস স্টার্ট। আমরা আমাদের ব্রেসলেট দেখাতে বিজি, সব সেম বলো আজকে আমাদের। কি আরেকটা বাজে জিনিস বলেছে, বলে চুলটাও এক তো, আর যেটা বিশ্লেষণটা দিয়েছে ওটা বলতে পারবো। অ্যালসিশিয়ান। একটা ক্যালকুলেটর নরমাল এটা আঙ্কেলের ফোনেও করতে পারিস। আঙ্কেলের ফোনে এখানে করছি। ঠিক আছে। নরমাল ক্যালকুলেটর খুললাম, একদম নরমাল আছে, কিচ্ছু কিন্তু এতে নেই। দেখো কোনো একটা 3 ডিজিট নাম্বার এখানে লিখো। বলো আমি করে দিচ্ছি। বাবা খুব কঠিন ভাবে ভাবলে হবে না, ম্যাজিক শো শেষ হয়ে যাবে। 473 এটাকে মাল্টিপ্লাই করব আরেকটা যে কোনো 3 ডিজিট নাম্বার 329 ঠিক আছে। এটাকে লাস্ট মাল্টিপ্লাই করব একটা 4 ডিজিট নাম্বার 3216 এইটা হলো নাম্বার। আমি চাই তুমি এই 10 ডিজিট নাম্বারটায় কল করো। এবার বাবাই কল করবে এই নাম্বারটাতে যেটা এসছে। এটা কিন্তু সৌরভই সব বলেছে। বাবাই কোনো ইনফ্লুয়েন্স ছিল না। এবার বাবাই সেটাই ফোন করবে। দেখিস কোথাও যাবে এটা মানে মনে হচ্ছে আরে এই যে নম্বরে আমার নাম্বার ওর নম্বরে কল এসছে। ও মাই গড ম্যাজিক নাম্বার বলার বলে আমি কিছু বলিনি। দারুণ দারুণ। তো ও যে নাম্বারটা এনেছিল প্রেস চলো রিয়েলিটি এটা নিয়ে ভাবতে পারিস, এই তুই- কিছু সাইডে ভাব, কিছু একটা না, ভাব। না। আমাদের ভালো কার্ডস গুলো আনতে পারিস না? ওর ঠিকটা নিজের জানা কাজ উচিত। পছন্দ। কমফোর্টেবল ফিল করে। হ্যাঁ, he likes, and আমাদের ঘরে না ভাঁজটা খুব ওটা হয়ে গেছে। ঠিক আছে, তুই জীবনে ম্যাজিক করিস না। তুই ম্যাজিকটা করিস না। এই গলিতে ফুল ডেকটা রাখলাম, ঠিক আছে। তুমি যেখান থেকে খুশি, এমন হতে হবে না কোনো মিডল থেকে উপর থেকে, যেখান থেকে খুশি জাস্ট হাফ করে দাও ডেকটাকে, যেখান থেকে খুশি এখানে করে দাও, তাই তো। বাকিটা আমি এভাবে কভার করে দিচ্ছি যাতে বোঝা যায় কোথায় কাট করেছো কাটটা। আচ্ছা, এখানেও সেম, আমার কোনো ইনফ্লুয়েন্স ছিল না, যেখানে একদম কাট করেছো নিজের ইচ্ছে মতো একটা কার্ড এসছে, ঠিক আছে। কার্ডটা দেখো, ঠিক দেখো। আমরা দেখছি। ওকে দেখিও না। ওকে না, হ্যাঁ তুমি দেখলি না? পেশেন্টরা কি করবে এখন? এই কার্ডটা নেবে, ডেকের মধ্যে রাখবে, কিছু একটা হাতের কাজ করবে, সেটা ম্যাজিকটা হবে। আমি কিচ্ছু করবো, কার্ডটা তোমার কাছে ঠিক আছে। আমি আজকে এমনি মানে সকালে বেরিয়েছিলাম, ওয়ালেটটা একটাই কার্ড, কোনো কার্ড নেই, আর খুঁজে পাবে না কোনো কার্ড, এই একটাই কার্ড নিয়ে বেরিয়েছিলাম। এই যে একদম সেম, এটা বাবাই পিক করেছিল আর এটা ওর ওয়ালেটে ছিল সকাল থেকে আজকে। আর অন্য কোনো কার্ড নেই, আর অন্য কোনো কার্ড নেই। এক্সিলেন্ট, মানে আমি এটাই চেয়েছি যে তিতলি ইউকে যাচ্ছে, তার আগে এমন একটা কিছু হোক, মানে রিয়েলি এইরকম পার্টি আমার পছন্দ। কিন্তু সব বাবাই কিন্তু জানে না। ভীষণ ভালো। এটা সত্যি হাইলি সাসপেন্স। ভয় লাগছে, হ্যাঁ ভয় লাগছে। ওয়ালে ঢুকলে কোথায় আমার পছন্দটা আমার ওখানে চলে যাবে, আমার টাকাটা যে ওখানে চলে যাবে তার গ্যারান্টি আছে।
লাস্ট আজকে এবার না এই বেশিটা দেখাতে পারবে না প্রফেশন তো আমাদের জন্য এই করেছে এইটুকুই ফ্রিতে দেখা গেছে আর ব্লগেও সবাই দেখছে। আচ্ছা এটা একটা স্পেশাল ট্রিক, এটা আমি নিজেই ক্রিয়েট করেছি। আচ্ছা। ট্রিকটা এটা মানে ম্যাজিকের থেকে বেশি সাইকোলজি। সাফেল করে নাও ভালো করে। ঠিক আছে, কিরকম যেন করে এরকম যেভাবে খুশি। তুমি এমনি যেরকম ইচ্ছে মানে মধ্যে কথার কাটটা এদিক ওদিক করি। ব্যাস চল। এবার নিজের মতো করে একটা হাফ করে নাও, আমাকে দাও একটা হাফ, তুমি যে কোনো হাফ, তুমি নাও যে কোনো হাফ। ঠিক আছে, ওই হাফটা শিওর ওখান থেকে যে কোনো একটা কার্ড সিলেক্ট করে যে কোনো উল্টো করে দিও। দেখে নাও, তুমি দেখে নাও, তুমি দেখো ওকে দেখিয়ে দাও, সারা পৃথিবীকে দেখিও না। না উল্টো করে রেখে দাও। একদম শিওর? চাইলে এখনো চেঞ্জ করতে না না শিওর? এই কার্ডটা তুমি সিলেক্ট করেছো, এটা আমি সিলেক্ট করেছি। এবার আমার এটা তুমি নাও, নিজের কার্ডটা ভালো করে মিক্স করে ওটার এবার এই ট্রিকটার ইন্টারেস্টিং পার্ট হলো ম্যাজিশিয়ানরা কী করবে। আমি তোমার কার্ড এখন চাইলে খুঁজে দিতে পারি কারণ আমি ম্যাজিশিয়ান, কিন্তু এখানে কি করবে, তুমি চেষ্টা করবে আমি যে কার্ডটা সিলেক্ট করেছি ওটা খুঁজে জাস্ট যেটা মনে হচ্ছে ওকে। ঠিক আছে, ওখান থেকে তুমি একটা গেস করো। আচ্ছা সৌরভ তো একটা গেস করো যেটা বুবু আমি যে কার্ডটা সিলেক্ট করেছি ওটা ওখানে উল্টো করে এবার রাখবেন। আচ্ছা বাবা এটা রেখেছে। শিওর? চাইলে চেঞ্জ করতে পারো। ঠিক আছে, আচ্ছা ফার্স্টে ইজি জিনিসটা রিভিল করে দিই। তুমি যে কার্ডটা সিলেক্ট করেছিলে ওটা আমি এখানে নিজের মতো একটা নিয়েছি। ঠিক আছে, একদম এটাই বাবাই চুজ করেছিল, এটাই বাবা। ম্যাজিশিয়ান দাদাটা আমি তো ম্যাজিশিয়ান আমার কাজ করে দিয়েছি। তুমি কি এবার তুমি কি এবার ম্যাজিক করেছো? আমি যে কার্ডটা সিলেক্ট করেছি আমি ফার্স্টে বলবো, তারপর তুমি রিভিল করো। ভালো কথা, আমি আমার কার্ড সিলেক্ট করেছিলাম কুইন অফ ডায়মন্ডস। কি করে করলে সৌরভ? আরে হাইলি সাসপেশাস ম্যাজিশিয়ান হয়ে গেছে। দারুণ। তাহলে লেগে পড়ো। ব্রিলিয়ান্ট বুবু। অস্ট্রেলিয়া কুকিং এক্সেলেন্ট গড গিফট। কি ভালো, ও সত্যি খুব ভালো ওয়ে করে। আমি একটা কথা বলছি, শারণিকও ভীষণ ভালো। ব্যাস আমরা বাজে লোকেশনের মুখটা দেখি না একবার। আর কেয়া আমি বলছি শারণিকও যে যাচ্ছে না, আই এম ভেরি, আমরা দুজনে ভীষণ হ্যাপি। ও যাচ্ছে শারণিকও আমাদের বন্ধু। তুমি দেখেছো ওকে? হ্যাঁ ওকে দেখে ইন্টারনেটে দেখছি, তারপর ইনস্টাগ্রামে এটা এটা আবার কি হচ্ছে? ইউটিউব দেখে শিখেছি। এখানে ইন্টারেস্টিং ডিসকাশন চলছে কিন্তু আমাদেরকে কোনো দিয়ে যায় না। আমরা কি শোনো ওই মাদুর বানিয়ে মোট বাড়ানোর কোনো নাই। মা ফার্স্ট টাইম এখন এটাই রান্না করবে। কোনটা করি বলতে এটাই করো। হ্যাঁ, এই যে চলে গেছে আমাদের গ্যাস। এই প্রথম কড়া বসলো। এসিটা চালিয়ে নে না ওই ঘরে গিয়ে। আমরা এখন এটা খাবো, ফিশ ফ্রিটার্স। কাজ বেশি করতে না না আমি সবার জুতো যদি করে দিই না কেন তুমি সমাধিতে কেন আমি করবো? দুজনে সেম জামা পরেছি, সেম ওরা এরমই করে, হাফ প্যান্ট উপর সেম, ওই জন্য দুজনে কেনেও সেম। ওদের এই কাজ। কিন্তু এই ফার্স্ট টাইম কখনো সেম জামা আছে, জুতো আছে, জুতো আছে, পরে কোথাও বেরোই না আমরা। জানো তো জানো এক্সাইটেড আমি যে যাচ্ছি। জানে না সবাই তো তুই একটা কথা শোন, তুই কি এক্সাইটেড আমি যে বাইরে যাচ্ছি? খুব ভালো বাবা, যাও। ঠিক আছে থ্যাংক ইউ। না আমিও কাঁদবো আবার। ঠিক আছে কাঁদিস আমার খুব ভালো লাগবে। আমার খুব ভালো লাগবে। আমি তো একটু কাঁদবো একটু। তুই ফার্স্ট টাইম কেমন রিঅ্যাক্ট করেছিলি সেটা আরেকবার রিঅ্যাক্ট করে দেখা। হয়ে গেছিল আমি সত্যি একটু জল পড়ে, ওটা তো ফেক, ওটা একটু গ্লিসারিন দিয়ে। আমার তো তাই মনে হচ্ছে টিআরপির জন্য নাকি? ওটা একটু ঠিক আছে। আর কোথায় যাচ্ছে তিতলি, কোন ইউনিভার্সিটি সেটা ওরা রিভিল করবে একটু বাদে, সেটা হবে বাদে। আমাকে করতে খুব ভালো লাগছে মা, তুমি যে এরকম নতুন রান্না করে হয় বলে যে স্টিম করা শুরু হয়।
সিরিয়াসলি কি হলো? কি করে তুই আমার মতো কথা বলছিস? রিমোট ওই ওপর চৌকো চৌকো বুক শেলফস গুলোর ওখানে আছে। তুই তো আমার মতো কথা বলছিস। আমি বলেছি মা যা ফেলে দেয় বলে এটা পড়া খুব শুভ। লাকি হয়, হ্যাঁ হয়, বলা হয় দ্যাট ফার্স্ট টাইম নতুন গ্যাস সেটা খুব লাকি একটা। আরো কয়েকটা ফেলে ভেঙে বল লাকি। এই যে এখানে হচ্ছে ফিশ ফিটার্স এখন। এটা হচ্ছে মাটন কিমা কারি। বাহ, এটা খুব ভালো গন্ধ। ওরা বলেছে এটা ভীষণ ভালো। এটা আমার ফেভারিট, প্লিজ ট্রাই করো কেউ যদি না খেয়ে থাকো। চিকেন লাবাবদার। এই পান্না কিচেনের লাবাবদার চিকেন তিতলির ফেভারিট। এই যে আমাদের প্ল্যাটার আজকে, মিষ্টিটা এখনো মা দেয়নি। হ্যাঁ মিষ্টিটা দিই। আমরা এখানে বসে আছি আর ফাইনালি আমরা আমাদের ইউনিভার্সিটি, মানে আমার আর শারনিকের ইউনিভার্সিটির নামটা বলতে চাই, শ্যামকা বলবে। ইউনিভার্সিটি অফ এক্সেটার। তো হ্যাঁ, আমি এক্সেটারে যাচ্ছি, ইউকে যাচ্ছি আমি ডেভনে। হ্যাঁ রাইট, ডেভনে যাচ্ছি। অ্যান্ড 10th of September আমার এয়ার টিকেট। আর 2 দিন না 3 দিন লন্ডনে থাকবে, তাই তো? না আমি একটু ইমোশনাল হয়ে যাই। ঠিক আছে ঠিক আছে, একটু কাজ। না না, আমরা সবাই যাব তো, ওর কনভোকেশনে যাব। এই যে এখান থেকে মা এনেছে বেকড রসগোল্লা। কি? হ্যাঁ, আর এখানে আছে কি আছে এখানে? সন্দেশ। ঠিক আছে, আমাকে এত মিষ্টি কিন্তু দিও না। না, সবাই খাবে আজকে, ওরকম করো না, এটা তোমার অনারে হয়েছে, সমস্ত তুমি খাবে। বাহ, তাই কি না বল? খায় না। ঠিক আছে। কি বলি, এসে রান্নাঘরে টুক করে অসভ্যের মধ্যে কথা বলে চলে যাচ্ছে। খুব ভালো লাগলো রে, সত্যি আজকে ভীষণ ভালো একটা ইভিনিং কাটালাম। মানে কতদিন ধরে ডিউশন বল, একটা সবাই একসাথে পিকচার তুলবো। অ্যাকচুয়ালি এই বাড়িতে, এই বাড়ি আসছি কবে থেকে বল? কবে থেকে? এবার আসছি মানে একটা করে না বাড়ির মনে হয় মানে কবে থেকে ওয়েট করছেন। বাবা মা সাংঘাতিক সাজিয়েছে পুরো টেবিল। এটা হচ্ছে ছোট স্পুন, এর মধ্যে মিষ্টি স্পুন আমি হাতে দিয়ে দিয়েছি, এটা রাইস স্পুন। এগুলো শ্রেয়াঙ্কা কেক এনেছে। এই যে এটা প্রচন্ড সুন্দর। দাদা এতক্ষণে ভেবেছে আমাদের বিবাহ বার্ষিকী আজকে, তিতলির ইউকে যাওয়া বাবা। আর তিতলি প্রথম খবরটা কেয়াকে দেয়, কেয়া প্রচন্ড খুশি হয়েছিল, সত্যি কথা। আর শ্রেয়াঙ্কাকে দেয় বোধহয় প্রথমে, না? আন্টি তখন ফোনে বিজি ছিল, আন্টি কাজ চলছিল। সমাজজিতা আমাদের এত গর্বিত করেছে, আর এত ভালো একটা খবর আমরা সবাই অপেক্ষা করছিলাম যে খবরটার জন্য সমাজজিতা আমাদের শুনে গর্বিত করেছে, এবং আমাদের সবার তরফ থেকে ওর জন্য অঢেল শুভেচ্ছা। ওর জীবনে অনেক উন্নতি করুক, আমাদের গর্বিত করুক, আমরা সবাই বাবা মা হিসেবে সমাজজিতার জন্য গর্বিত হই, এটাই আমরা চাইছি। একদম আশীর্বাদ করো, সত্যি আশীর্বাদ করো, এটাই এটাই। ভালো থাকবেন একদম। আপনারাও সবাই আশীর্বাদ করবেন যেন আমাদের বাচ্চাটা বিদেশে গিয়ে বাবা মায়ের নাম উজ্জ্বল করে, আমাদের সবার নাম উজ্জ্বল করে, দেশের নাম উজ্জ্বল করে। একদম একদম, হ্যাঁ সত্যি কথা, সত্যি। এই যে এরাও দাঁড়িয়ে আছে, একজনকে তুমি একজনকে বললে আরেকজনকে বললে না, ছেলেটাকে এবার ও রেগে যাবে। এসো ছেলে, এসো। আমাদের ছেলে শারমিক, ও যাচ্ছে, আর ও অত্যন্ত ভালো পড়াশোনায়, খুব একাডেমিক্যালি খুব স্ট্রং। আমরা চাই ও আমাদের প্রত্যেকের নাম উজ্জ্বল করুক, ওর বাবা মায়ের, আমাদের সবার নাম উজ্জ্বল করুক, আর দেশের নাম উজ্জ্বল করুক। খুব ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে, আর সবসময় ভাববে যে তুমি বাবা মায়ের জন্য যাচ্ছ, দেশকে রিপ্রেজেন্ট করছো। একদম। এবার তাহলে কেক কাটিংটা হয়ে যাক। এই যে তিতলির ইউকে যাওয়ার ফার্স্ট কেক কাটিং আরেকবার দেখিয়ে দিই। এই যে আপনারা একবার দেখে নিন আমাদের মেহবুব ব্যান্ড, মেহবুব ব্যান্ডের আমাদের সেম এটা আছে। হ্যাঁ, হাতেও সেম। খুব, হ্যাঁ এদের খুব আনন্দ এই মেহবুব ব্যান্ডের। আমাদের দুই কি বলবো ড্রামার আছে, একদম, একজন ট্রাম্পেট, একজন ড্রাম। আমি ট্রাম্পেটটা বাজাবো। আর আজকে কিন্তু তোমরা মানে তিনজনেই ব্ল্যাক, তোমরা সত্যি কথা, এই তো দাদাও ব্ল্যাক, একদম। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। কে কে বলে দেয় হ্যাপি বার্থডে, আমি জিজ্ঞেস করে কাকে হ্যাপি বার্থডে, ওর নাকি কেক কাটে। এটা ঠিক বলেছি, কেক কাটা মানে হ্যাপি বার্থডে, একদম। ওটা কোনো বলা যাবে না। চলো আজকের ইভিনিংটা সুপার সুপার, আমরা যে কি আনন্দ করেছি সত্যি। আর এই দাদার গলায় গান, অসাধারণ গান গায় দাদা, রিয়েলি। পেটেন্ট নেই বলে ঝামেলায় পড়ে গেছে। এটা 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 সবগুলো কিশোর কুমার আর আরডি বর্মন নিয়ে একদম একদম, জি 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 জি, একদম। হ্যাঁ, সব গানগুলো আমার হতো আর কি।
একদম। আর অসাধারণ গল্প বলে, আমরা গালে হাত দিয়ে গল্প শুনছিলাম। সৌরভ বলো, অসাধারণ গল্প। সত্যি রাত এমনি কভার হয়ে যায়, এমনি কভার হয়ে যায়। ওর হরর শুনলে না, এই শুনবো, দিন রাত ঘুমোতে পারবি, একদিন শুনবো, একদিন নাইট স্টে আঙ্কেলের হরর শুনলে ঘুমোতে পারবি না, আমি সিরিয়াসলি বলছি। আমিও ভয় পাই, ফুল খুব ভয় পায় ওর বাবি হরর শুনতে। একদিন আমাদের বাড়ি চলে এসো, একদম নেক্সট আড্ডা আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে। ঠিক আছে, টেডিকে আমরা মিস করছি। হ্যাঁ, টেডিকে নিয়ে আমাদের নেক্সট আড্ডা। ও বস, ও বস, হ্যাঁ হ্যাঁ একদম 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 একদম। Sharonik and their success in UK, all of us wishing you a very very happy and successful life ahead. Thank you. এবার এটা বাংলায় তর্জমা করা হলো। বাংলায় বলা হলো, আমার দুই ছেলে মেয়ে এরা চললো ইউকেতে এদের ভবিষ্যৎ তৈরি করতে, এবং আমি একদম কনফিডেন্ট যে এরা নিজেদের ভবিষ্যৎ বানিয়ে আসবে, আর দেশের মুখ উজ্জ্বল করবে এবং আমাদের মুখ উজ্জ্বল করবে। একদম জয় শ্রী ধন্যবাদ ধন্যবাদ। তোমার মেয়ে রে বাবা, আরে আছে, তোমাদেরও মেয়ে, আমাদের অবশ্যই আমাদের মেয়ে, একদম আমাদের ছেলে। এদিকে শোনো না, তুমি এদিকে এসো। আমার এটা অস্ট্রেলিয়া যাচ্ছে বেদা, আলাদা পার্টি, তোর জন্য আলাদা পার্টি। আমার এই ছেলে যাচ্ছে অস্ট্রেলিয়া, দেরি আছে, কেউ যাচ্ছে অস্ট্রেলিয়া এবং নিজের ভবিষ্যৎ গড়তে, এবং যাবে সেখানে অস্ট্রেলিয়ার টিমকে ভেতর থেকে ভঙ্গুর করে ভারতকে যেতে দেবে। শরতে এসো, শরতে এসো। এই বাবু লোপাকে লোপাঞ্চিকে দাও করা। হ্যাঁ, শারুনিক আর দুজনে ধর, আমরা সেকেন্ড যাচ্ছি। চলো একসাথে। হ্যাপি ইউকে জার্নি, নিউ জার্নি, হ্যাপি ইউকে জার্নি। কিংডম নাম তুই তুমি কে, ইউকে 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 ইউকে। 12টা বাজে, আমরা চারজনই একসাথে বেরোচ্ছি। শ্যামকার কার আছে, তো আমরা শারুনিকে ড্রপ করে আবার এখানে ফেরত আসবো। মাথার উপর ফোন করছি। আজকে দারুণ পার্টি হয়েছে বল, দারুণ দারুণ, আলাদাই পার্টি হয়েছে। লক হয়ে আছে, এই মরেছে। এবার দেখো দাদা লক হয়ে গেছে, বুঝেছো? লক করার ক্ষমতা কারোর আছে? আমরা বাড়ি চলে এসেছি। হ্যাঁ দারুণ করছি না, এক্স্যাক্টলি। আমাকেও নাও। এখন সবাই সৌপর্ণ যাবে এবার। আমি আমরা এরকম এই 1+ আর আমরা এইদিকে চলছি। হাইলি সাসপিশিয়াস না, হাইলি লাভেবল। পোলাপানদের ঘুম আছে, আমাদের চোখে ঘুমের না। ওটাতে খাবার আছে, প্রিয়াঙ্কা ঘুমিয়ে পড়বে। আমাকে এরকম রেডির জন্য মিষ্টি আছে বাবা। আচ্ছা রাত্রে একটা বাজে, একটা বাজে। ভীষণ ভালো গেছে, আমরা খুব এক্সাইটেড ছিলাম যে মানে একটা জমিয়ে আড্ডা হবে একদম। আর সত্যি কথা, ও মানুষ হিসেবে ভীষণ ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ। তুমি নিজে কম ভালো মানুষ। আরে এই যে প্রিয়াঙ্কা ঘুমন্ত মানুষ। ঘুম পেয়ে গেছে, খুব ভালো, ভীষণ ভালো। ইমোশনাল শ্রেয়াঙ্কা ভোট করতে চাইছিস? ঠিক আছে, আমরা সেম জামা পরেছি। তুই আর যাস না বাড়ি, থেকে যা, আজকে আমি বলছি। ভাই আমার ফোনটা তোমার কাছে? শ্রেয়াঙ্কা পিছনে গেছে, কাদর করছে। হ্যাঁ ওই যে টাটা টাটা টাটা। প্রায় 1টা বাজে, প্রায় 1টা বাজে, 5 মিনিট বাকি। সত্যি দিনটা ভীষণ ভালো কাটলো, ভীষণ ভালো কাটলো। আমি আর কেয়া বহুবার মিট করেছি, বহুবার আমরা গল্প করেছি, কিন্তু দাদার সাথে এভাবে গল্প হয়নি। একবারই দেখা হয়েছিল শ্রেয়াঙ্কার বার্থডেতে। হ্যাঁ, একবার দুবার দেখা হয়েছে, না আরও দেখা হয়েছে, কিন্তু এভাবে গল্প হয়নি বসে। তিতলি অনেকবার হয়েছে, তিতলি ওখানে গিয়ে থেকেছে, তিতলির সাথে খুব ভালো সম্পর্ক, ভীষণই ফ্রেন্ডলি দাদা ওর সাথেও। তো আমরা কোনোদিন এভাবে গল্প করিনি, এত ভালো লাগলো না কি বলবো, ভীষণ ভালো লেগেছে। আর পজিটিভ মানুষদের সাথে থাকলে টাইমটা পজিটিভলি কাটে এবং খুব পজিটিভিটি ভেতরে আসেও।
তো আমাকে এইভাবে অ্যাপ্রিসিয়েট করলে, এইভাবে মোটিভেট করলে, তো আমিও অনেকটা পাম্পড আপ অ্যান্ড অনেকটা এক্সাইটেড ফর মাই নিউ জার্নি। আই এম শিওর যে তোমরাও খুব হ্যাপি, খুব এক্সাইটেড। আর অনেকে তো ভীষণ ভালো করে তিতলিকে, সবাই মানে সবাই তিতলিকে ভীষণ ভালো করে তোমরা উইশ করেছো। থ্যাংক ইউ সো মাচ। আমি পুরোপুরি ক্লিয়ারলি আরেকবার বলে দিচ্ছি, জানি না ও মানে পুরো ভিডিওতে আমি হয়তো এইভাবে ওইভাবে বলেছি, তো একদম ক্লিয়ারলি বলছি, আমি ইউকে ইউনাইটেড কিংডমস যাচ্ছি সেপ্টেম্বর আমার ইনটেক, আর আমি যাচ্ছি হচ্ছে দ্য ইউনিভার্সিটি অফ এক্সেটার, রাসেল গ্রুপ ইউনিভার্সিটিতে। ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে এমএসসি করতে যাচ্ছে, মানে মাস্টার্স। আর আমাদের কাছে তো ডেফিনেটলি আমরা লোপার কাছে ভীষণ প্রাউডের ব্যাপার। যা করে আসুক, আর মান্থ অফ সেপ্টেম্বরে তিতলি এখান থেকে বেরোবে। 1 বছরের কোর্স অ্যান্ড দ্যাটস ইট। এইটাই বলার ছিল তোমাদেরকে, ইনফর্ম করার ছিল। থ্যাংক ইউ ফর অল দ্য গুড উইশেস অ্যান্ড আই হোপ তোমাদেরকেও আমি অনেক প্রাউড ফিল করাবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সত্যি। তো এই হ্যাপি নিউজে আজকের ব্লগটা শেষ করছি। যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনো পরিবার.com-কে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা করে দাও, লাইক কমেন্ট শেয়ার, এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।